সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আজ আর আমি এক্সারসাইজের কিছুই দেখাবো না। এক্সারসাইজ আমি প্রতিদিনই করি, যেখানেই যাই না কেন এক্সারসাইজ আমার প্রতিদিনের মাস্ট। তাই আজকে এটাকে নিয়ে আর বেশি এক্সপ্লেন করব না। আপনারা কিন্তু প্রতিদিন সকালে উঠে অবশ্যই এক্সারসাইজ করবেন, আর আগের দিন রাতে ভেজা কিশমিশের জল আর তার সাথে অ্যালকালাইন ওয়াটার পান করবেন। কারণ এই জল দুটো খাবার সাথে সাথে আপনার কোষগুলো এত তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে যা আপনার শরীরকে সুস্থ রাখবে। আজ স্কুলের সমস্ত কলিগরা মিলে স্কুলেরই কাছে একটি আম বাগানে পিকনিকে এসেছি। তবে যেখানে পিকনিকে এসেছি সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর চারিপাশটা খালি বিঘার পর বিঘা আম বাগান। আমাদের পিকনিকের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আজ স্কুলের যত মেল টিচার আছেন আর অন্যান্য মেল সদস্যরা আছেন তারাই কিন্তু রান্না এবং অন্যান্য দায়িত্ব গ্রহণ করেছে। আমরা খালি খাবো দাবো আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখব। যত দূর চোখ যায় খালি আমবাগান আর আমবাগান, এক অদ্ভুত সুন্দর পরিবেশ। ওখানে পিকনিকের সব কাজকর্ম চলছে। এই ধরনের বাগানগুলোতে প্রচুর মানুষ পিকনিক করতে আসতে চায় বলে আমবাগানের মালিক কিন্তু এখানে সব রকমের ব্যবস্থাই রেখেছেন। জল, টয়লেট, লাইটের সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, অর্থাৎ কারেন্টের ব্যবস্থাও করা রয়েছে। বাগান সংলগ্ন বড় বড় দুটো পুকুর ছিল, যেখানে প্রচুর মাছও ছিল এবং বোটিংয়েরও ব্যবস্থা ছিল। তবে আমাদের দুর্ভাগ্য, আজকে বোটিংটা করা যায়নি, কারণ যিনি এই ব্যবস্থাটা করে দেন তিনি আজ ছিলেন না। ওদিকে রান্নাবান্না চলছে আর আমরা বেশ কয়েকজন মিলে এই বাগানটাকে ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। হাসির শব্দ শুনে আবার ভাববেন না যেন পেতনি হাসছে। আসলে সবাই এত মজাদার কথা বলছিল যে হাসতে হাসতে আমরা মাটিতে লুটিয়ে পড়ছিলাম। হাঁটতে হাঁটতে আমরা প্রায় 1 কিলোমিটার পার করে ফেলেছি। এখানে একটা আমবাগান ছিল যার বয়স প্রায় 100 বছরেরও উপরে হবে। সমস্ত গাছ জুড়ে খালি শ্যাওলা, আর গাছের ডালগুলো মাটির সাথে এমনভাবে শুয়ে পড়েছিল যে দেখেই মনে হচ্ছিল লাফ দিয়ে উপরে উঠে পড়ি। সুযোগ পেয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ কতগুলো ছবি তুলে নিয়েছি। এবার আমরা যেখানে এসেছি সেটা হলো নোয়াজনী মাতা ট্রাস্টের একটি মন্দির। খুব একটা বড় মন্দির এখানে না থাকলেও জায়গাটা বেশ নির্জন এবং রেল লাইন সংলগ্ন। আমরা হাঁটতে হাঁটতে এখানেই চলে এসেছি। চলুন আগিয়ে দেখা যাক এখানটা কেমন। এই জায়গাগুলোতে এত গাছ, আর গাছে কিন্তু প্রচুর পাখি। পরিযায়ী পাখি না থাকলেও আমাদের দেশীয় যত রকমের পাখি আছে সবারই কিন্তু এই দিকে প্রচুর আনাগোনা রয়েছে। এটা হলো মন্দিরের সেই তরুণ নোয়াজনী মাতার মন্দির। এটা কিন্তু একদম রেল লাইন সংলগ্ন। আমরা সবাই মিলে এখানেও প্রচুর ফটোশ্যুট করে নিলাম, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে, একসাথে, একা।
তবে রেল লাইনের ওপর যেহেতু দাঁড়িয়েছিলাম, আমাদের কিন্তু চারিপাশটা ভীষণ খেয়াল রাখতে হচ্ছিল, সিগন্যালকেও খেয়াল রাখতে হচ্ছিল। পিকনিক প্রায় শেষের পথে, রান্না বান্না কমপ্লিট, আর আমরা সবাই মিলে খেতেও বসেছি। আমরা দুভাবে বসেছিলাম, একদল খেতে বসেছিলাম আর একদল দিচ্ছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে যে দল দিচ্ছিল তারা বসবে, আর যারা খাচ্ছিল তারা দেবে। সত্যি এই সহযোগিতাগুলোই আমাদের মধ্যে এক অদ্ভুত আনন্দ বয়ে এনেছিল। আর কোনো কোনো টিচার তো আবার মনে হচ্ছিল কুমার শানু হয়ে গেছে। সত্যি আমাদের এত আবেগ যখন ব্যস্ত হই তখন বোঝা যায় না, কিন্তু একটু যদি পরিবেশটা অন্যরকম হয় আমরাও বাচ্চাদের মতনই হয়ে যাই। আমাদের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। সকালে ছিল বান পাউরুটি, লাড্ডু, তার সাথে কফি আর কলা। দুপুরে ছিল সাদা ভাত, তার সাথে ভেজ ডাল, স্যালাড, বেগুনি, মাছের কালিয়া, পাবদা মাছ, খাসির মাংস, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর মুখশুদ্ধির জন্য পান। এই সমস্ত ব্যবস্থাটাই কিন্তু মেল পার্সনরাই করেছিল। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে, এখন যে যার বাড়ির দিকে আবার ছুটবার পালা। আমিও টোটোতে উঠে পড়েছি ট্রেন ধরবো বলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই শীতের জমিয়ে একটি পিকনিক করবেন।